তো বেসিক্যালি খেয়ে যেটুকু আমার মনে হলো নর্মাল ভাতের মধ্যে আলু দিয়ে মাখলে, আলু পেঁয়াজ দিয়ে মাখলে যেরকম লাগে ওইরকমই লাগছে। আর ভালো হয়েছে। আলু পেঁয়াজ দিয়ে হয়ে গেল। সো এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ গাইজ। আর আজকে ওয়েডনেসডে, কালকে বিয়ে বাড়িতে বহুত খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে এসে রাস্তা অবস্থা খারাপ হয়ে গেছিলো। ঝড় বৃষ্টি নেই, ওয়েদারও অতটা ঠান্ডা ছিল না যতটা আগে 2-3 দিন ছিল, তো একটু কষ্ট হয়েছে শুতে। তো সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর এখন একটু চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কালকে আবার যেতে হবে বিয়ে বাড়ি, কালকে আবার সকাল থেকে যেতে হবে। তো আজকে একটু হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করবো, বাড়িতে মা থাকবে না, সো নিজেদেরই বানিয়ে বুনিয়ে খেতে হবে বা অর্ডার দিয়ে খেতে হবে। একটু যাই, একটু বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, আমি আর স্মিতাই খাবো আজকে, মা তো বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে, মা মাসির বাড়ি গিয়ে খাবে। তো আমাদের নিজেরাই রান্না করে খেতে হবে। স্মিতাই হয়তো রান্না করবে, আমি একটু হেল্প করে দেবো ওকে। সো এখানে আমার ব্রেকফাস্ট ভাজা ভাত, ওই ডিমের পোচ, স্মিতার স্পেশাল ভাজা ভাত আর ডিমের পোচ। এই কারি পাতা দিয়েছে নাকি? না না, লঙ্কা। এখন টেস্ট করে দেখবো কেমন বানিয়েছে। বাজে তো বলা যাবে না, তাহলে আমার আর ব্রেকফাস্ট জুটবে না। তো বেসিক্যালি খেয়ে যেটুকু আমার মনে হলো নর্মাল ভাতের মধ্যে আলু দিয়ে মাখলে, আলু পেঁয়াজ দিয়ে মাখলে যেরকম লাগে ওইরকমই লাগছে। তো ভাতটা হালকা একটু শক্ত শক্ত হয়েছে ভাজার জন্য। চলো, আর ভালো হয়েছে। আলু পেঁয়াজ দিয়ে হয়ে গেল। ওকে, ঠিক আছে, সাবধানে যাও। তো মা চলে যাচ্ছে মাসির বাড়ি, আমরা যাবো কালকে, আজকে আর যাবো না। আজকে রাত্রের মধ্যে একটা হালকাতা আছে অক্ষয় তৃতীয়ার, তো সেখানে যাবো। তা সকাল সকালে বেশ ভালোই ব্রেকফাস্ট হলো। এবার একটু কাজ করতে বসি, কাজ বাজ করে তারপরে অনেক কাজ আছে ঘরে, তাই একটু অফিসের কাজটা গুছিয়ে নিই। রেসিপি রান্না করছে স্মিতা, বাটার দিয়ে, চারমগজ দিয়ে, পনির দিয়ে। ও সেরা হবে, সেরা হবে খাওয়াটা আজকে। লাগবে লাগবে, দুধ লাগবে। জাস্ট কালার কি ও, এতটা দিয়ে অতটা আর একটু কমিয়ে দাও। ঠিক আছে, একটু লাগলো, লাগতে পারে পরে, চাই না। ঝাল ঠিক আছে, ঝাল কিছুই নেই। আমি করব ভাত, জল গরম হচ্ছে, চাল দেবো। বেসিক্যালি স্মিতা পারে ভাত বানাতে, বাট ভাত উপর দিতে পারে না, ফ্যান ঝরাতে পারে না। সো আমি বললাম ঠিক আছে তুমি স্নানে যাও, ততক্ষণ আমি ভাতটা করে দিই, আদারওয়াইজ দেরি হয়ে যাবে। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। এই হচ্ছে আজকে মেনু, উচ্ছে, ভেন্ডি ভাজা, ডাল, আর স্মিতার বানানো সেই স্পেশাল পনির। ও সবটাই স্মিতাই বানিয়েছে, সরি। খালি ক্রেডিট নেওয়ার জন্য ধান্দা না, সেটাই সেটাই, না ঠিক ঠিক, একদম একদম সবই স্মিতা বানিয়েছি, শুধু ভাতটা আমি বানিয়েছি। সেটা বলো, ভাতটা তুমি বানাও নি, ভাত আমি বানিয়েছি। তো ভাতটা আমি বানিয়েছি। ভাতটা কেমন হয়েছে? বাহ, হতেই হবে না, মানে নরম নয়, বাই চান্স হয়ে গেছে। Few moments later. স্মিতা ব্লগ করবে আজকে। না একটু না, না পারি না আমি, নো একটু একটু নো। আমার অ্যাসিস্ট্যান্ট হতে হবে তো, শিখতে হবে তো। ক্যামেরা ফাইলামু এর সাই লজ্জা পাবো, দেখে একটু লজ্জা তো পাবো, এটাকে লজ্জা পাবো বলে? বাবা, যাই হোক, স্মিতা করে এনেছে চা বিস্কুট, তো চা বিস্কুট খাবো আর কাজ করবো বসে বসে। ওকে, সো আমরা রেডি হয়ে গেছি, একটু বেরোবো, একটা দোকানে যাবো, সেখানে হালকাতা। কালকে হালকাতা ছিল, কিন্তু ওই দোকানে কাকু 2 দিন ধরে হালকাতা করে, তো আমাদের বলেছিল কালকে যেতে, বাট কালকে যেতে আমাদের বিয়ে বাড়ি ছিল, তো হয়নি। তো আজকে যাচ্ছি আমরা। তো স্মিতা যখনই বাড়ির থেকে বেরোয় একটা ট্রলি নিয়ে বেরোয়। তো বেসিক্যালি কালকে আমার মাসির ছেলের বউ ভাত, সো আমি সকালে চলে যাবো, স্মিতা রাতে যাবে মা বাবার সাথে। তো সেই জন্য একদম জামা কাপড় বাড়ি নিয়ে যাচ্ছে, অ্যান্ড ওখান থেকে একবার রেডি হয়ে তারপরে যাবে। ট্রেন যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। ছোটো চলে এসেছে হালকাতা করতে আমাদের সাথে। তো কাকুর দোকান থেকে আইসক্রিম দিল, এই একটা বাকেট দিল, আর একটা ব্যাগের ভিতরে কি আছে? মিষ্টি আছে আর মনে হয় ক্যালেন্ডার। ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট। দেখি মিষ্টির প্যাকেট, রস।
এটা কি খাবার কেএনসি রোড বারাসাতের রসকনে মিষ্টির দোকান, সেখান থেকে। বুঝতে পেরেছি। তো আমরা এইখান থেকে কেওয়াইসি থেকে নেব হচ্ছে একটু চিকেন পপকর্ন টাইপের। কপাল খারাপ, কিছু নেই, বন্ধ হয়ে গেছে। এই জন্য রাত্রে বেশ চিকেন পকোড়া খাবো একটু। ওকে, সো হৃদয়পুরে পকোড়া পেলাম না, চিকেন পকোড়া। তো এখানে হ্যাঁ থেকে মধ্যমগ্রামে নিলাম পকোড়া। তো হিমু আর ইন্দ্র গেছে, মানে মেনলি হিমু গেছে ইন্দ্রকে ছাড়তে। তো রুটিও নেওয়ার ছিল আমার, তো হিমু রুটি নিয়ে আসছে। তো আমি ওয়েট করছি হিমুর জন্য। তো হিমু আসলে হিমুর স্কুটি করে একসাথে বাড়ি যাবো। সো ফাইনালি হেয়ার ইজ ইট। বেসিক্যালি এখন একটু খাওয়া দাওয়া করবো, তার আগে ঠাকুর শয়ন দিতে হবে, মা নেই তো আর খাওয়া দাওয়া করবো। আর আজকে বেশ কালকে ছোট গেছিলো বর্ধমান, ওর কাজ ছিল, তো নিয়ে এসেছিলো সীতাভোগ, আর কি ছিল জানি ওটা, সীতাভোগ আর মিহিদানা ল্যাংচা। তো সীতাভোগ মিহিদানা খেয়ে এসেছি, ল্যাংচা নিয়ে এসেছি, ল্যাংচা খাবো। যেই দোকানে গেছিলাম হালখাতা করতে, কাকু মিষ্টি দিয়েছে, দেখি কী মিষ্টি দিয়েছে, প্যাকেটটা কোথায়? ওকে, বাহ, বেশ সুন্দর সুন্দর মিষ্টি আছে। এই ল্যাংচাটা মা ভরে দিয়েছে না? এটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড় না? হ্যাঁ, শক্তিগড়ের ল্যাংচা। তো কালকে আবার বিয়েবাড়ি, আবার খাওয়া দাওয়া। তো কালকে আমি যাবো সকালবেলা, স্মিতা যাবে বিকেলবেলা উইথ মা বাবা। মেবি আমি আসবো বিকেলের দিকে একবার, স্মিতার মা বাবাকে নিয়ে যাবো। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আবার পরে দেখাবে, আবার কালকে দেখাবে নতুন একটা ব্লগের সাথে। তো কেমন লাগলো জানিও তোমরা এই ব্লগটা, আর প্লিজ গিভ ইট এ লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইফ ইউ ডিডন্ট। তো আবার দেখা হচ্ছে কালকে। দেন টিল দেন অ্যাজ অলওয়েজ ওয়েট ফর দ্য নেক্সট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। বাই বাই।